إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم يتب فأولئك هم الظالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله محترم সভাপতি উলামায়ে কেরাম হাজিরিনে মজলিস আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাহফিল মাধবপুর কালিমপুর মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার এই মাহফিল শরীক হইতাম পারছি আলহামদুলিল্লাহ হাজিরিন এটা আমরা দৈন্যদশা যেটা এত সুন্দর সামিয়ানা মানুষ নাই আজ যদি ওয়াজ না হইয়া অন্য কিছু হইতো তো জাগইল জি জাগইল না এটা কি আন্দাজ করা যায় যে মানুষ আজকাল মুসলমানের দিকে নাই মানুষ দুনিয়ার দিকে এমনভাবে ঝুঁকিছে যে দিনদারি ছাড়ি দিয়ে অবস্থা আগে ওয়াজ হইলে মহফিল হইলে মানুষ দূর দূরান্ত থেকে শরীক হইতো শুনতো ইয়াদ রাখতো আমল করিয়া বালা বালা আমলদার মানুষ হইতা সবে তো আর মাদ্রাসাত পড়ছই না এখন সব কিছুর মাঝে কৃত্রিমতা আইছে খুলুসিয়ত নাই বরং এর উল্টা কৃত্রিমতা আইছে যার কারণে ও কয়েক বছরে দেখা যায় সব কিছুর মাঝে পরিবর্তন হয়েছে। অতখান করবার আগে অতখান প্রচার,
তো এটা ওয়াজও পরিবর্তন হয়ে গেছে, মিলাদ শরীফও পরিবর্তন হয়ে গেছে। এটা তো পরিবর্তন হয়েছে, আচ্ছা কত সময় করে লাগে হয়তো মানিয়ে নিলা, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় নমাজও পরিবর্তন হয়ে গেছে। যার জেলা মনে করে ওলা পড়ে, যার জেলা খুশি ওলা পড়ে। কেউ চেয়ারে উঠে, কেউ টুপি ছাড়া, কেউ গেঞ্জি ভিন দিয়া, জি তে খালি ফরজ 2 রাকাত পড়িয়া শেষ, খালি ফরজ পড়ে, দোয়া নাই। যার জেলা খুশি, কেউ কুকুরের লাগান শ্রদ্ধা করে হাত ফেটে তলে হারাইয়া, কেউ হেমনে মেলিয়া, কেউ রুকু থেকে উঠতে সময় আট জ্বালাইয়া ওলা উঠে। যার জেলা খুশি, যার জেলা মনে হয় নামাজও পরিবর্তন হয়ে গেছে। তবে যেহেতু আপনারা আহলে সুন্নত জিন্দাবাদ হইন, আহলে সুন্নতর জামাতের দাবি করবেন, আপনারা লাগি উচিত হইব, আহলে সুন্নতর জামাতের দাবিদারেন তার লাগি উচিত হইব, যেহেতু একগুলো মানুষ সুন্নতর ইনকার করে, সুন্নত পালন করে না, আহলে সুন্নত হইলে উচিত হইব তাই তাই সুন্নতরে আঁকড়িয়া ধরতা, যথাযথভাবে এবং সঠিকভাবে পালন করতা। এই ক্ষেত্রে বহুত সুন্নত দেখা যায়, সুন্নত পালন করতে গিয়ে সুন্নতর খিলাফ পর্যন্ত, সুন্নত তো দূরের কথা, সুন্নতর খিলাফ পর্যন্ত। আফসোস লাগে, মানুষ কোন অবস্থাতে ইয়ে পড়লা, আমরা কোন জমানাতে আইলাম, আমরা চকুর সামনে এটা গোটের সপ্তাহ। ফাঁকর তোমার হইলে একটা, তুমি তিলা কোরআন শরীফ পড়লাই না সৌদি লেনে কিরাত, কিন্তু ওই তো ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আর কিরাত পড়লে সাদাকাল্লাহুল আযীম, কিরাতর সুরে নাই, এগুলো তো কিরাতর লগে নাই, এটা স্মুথ আওয়াজে হইতো। যেটা আমিন সূরা ফাতিহা পড়িয়া আমিন পড়েন, হি আওয়াজে নাই, আরো ছোট করি আস্তে করি বলা। আর কিরাত হইলে মদ, গুন্না, ইজহার, ইখফা যথাযথভাবে হইতো, আদায় হইতো, এটাকে তরতিলের সহিত কিরাত হইতো। হদরে পড়লে হদর এটা কিরাত তো নয়, আমি চললে হদরে পড়ই, এটা তিলাওয়াত হইব, কিন্তু কিরাত পড়লে এটা তরতিলের সহিত হইতো। ওয়ারাত্তিলিল কুরআন কোলা জানা আছে, তারতিলা তরতিলের সহিত। তার মানে যে হরফর যে হক, ই হক আদায় করিয়া পড়তে হইব। টুমা টুমা করি পড়া, এটা কেয়ামতর আলামতর মাঝে আল্লাহ হাবিবে ফরমাইছেন, কেয়ামতর আগে কোরআন শরীফ দিয়ে টুমা টুমা জুরি জুরি করি পড়বা। যে চাহানো অফ করে অচল করতে সময় গিয়া দেখা যায় এমনভাবে অচল করে কোরআন শরীফের অর্থ, আয়াতর অর্থও ঠিক থাকতো না। তুমি যারা মাদ্রাসাত পড়ো, কিরাত পড়ো, তোমার তার লাগে এটা জরুরি জানা যে অফ করলে তুমি যদি আজ তো ইচ্ছা করি অফ করো, শ্বাসে কুলায় না অফ করতে পারো, কিন্তু অচল করতে সময় দেখতে হইব যে এই বাক্যটা পুরাও নেই, হাড়ি দিয়া যদি করতে তো অর্থ মিলত না। আর আরবি যারা জানেন, মাদ্রাসাত যারা পড়ো, তো জানার কথা, আরবি পড়ার মাঝে, এবারত পড়ার মাঝে অর্থ, জেরোর জায়গাত পেশ, পেশের জায়গাত জবর যদি পড়িলাম, তাহলে অর্থ বিগড়ে দিব। এর লাগে এটা খেয়াল রাখা দরকার, বিশেষ করে অচল করতে সময়। আজকাল দেখা যায় তো শ্বাস, পুরা শ্বাস নিয়ে তো তিলাও তো করেন না, শ্বাস আসে পারবো আরো পড়তো, কিন্তু টুমা করি পড়ে। এটা কিরাতর না, এটা কিয়ামতের আলামতর মাঝে একটা হইল যে কোরআন শরীফে জুরি করিয়া টুমা টুমা করিয়া পড়িবা। মনে করে কিয়ামত কাছাই গেছে, মানুষের যে পরিমাণ নমাজও বাদ দিস, মুসলমানই তো আজকাল নাইও হইতেছে। এটা করতেও কারণে আপনি যেহেতু উম্মতে মোহাম্মদী, তাই
এটা আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ফার্স্টলি এটা আপনি কর্তা অন্যরা ই ফার্স্টলির ঢুকছে না ই চাকরির ঢুকছে না তার লাগি ই শর্ট নাই এটা নাই মুসলমান আল্লাহ এহসান করছেন তাহলে হাবিবের উম্মত বানাইছেন আমাদের আল্লাহ খাস এহসান করছেন এহসান তো আল্লাহর সব সময় আমরা উপরে এহসান আছে এহসান আল্লাহর এহসান আপনি ভুলবার নাই সব অবস্থার জন্ম থেকে মৃত্যু হাত থাকে এবারে কামত হাসর নসর বরজকি জিন্দেগিতে গেলে হাসর নসর সব সময় আল্লাহর এহসান আমরা রূপে আছে আল্লাহ আমরা মায়া করেন আমরা সাথে আল্লাহর ব্যবহার আলাদা আইন আলাদা আমরা হইতে উম্মতে মোহাম্মদীর সাথে ব্যবহার আলাদা আল্লাহর আইন আলাদা ও খাস এহসানের কারণে এর লাগি 30 পারা কোরআন শরীফ ওই এহসান ব্যতীত আল্লাহ কোনো এহসান জিতলাইছেন না এ কথা কইছেন না যে আমি তোমরা রূপে এহসান করছি ওই এক খাস এক জায়গা যেটা আল্লাহ স্মরণ করি দিন এহসান জিতলাইন কই না আমি তোমরা রূপে এহসান করছি আমি মুমিন হল রূপে কৌকা এহসান করছি হায় হায় এটা কিতা বলে আল্লাহ তার হাবিবুর উম্মত আমরা বানাইছে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা ইলা আখিরিল আয়াত আয়াত লম্বা রইছে ইবাজু নবী হলোর খাম কিতা ইবাজু আইছে কিন্তু ওবাজু হইল আল্লাহ ফরমাইন যে আমি মুমিন হলোর উপরে খেয়াল করি হুনৌকা আমি মুমিন হলোর উপরে এহসান করছি যখন তার মাছ থেকে রসুল ফাটাইছি অর্থাৎ তার মাছ থেকে রসুল ফাটাই তার উম্মত বানাইছি এই সুবাদে আমরা মুসলমান আর ও আল্লাহ এহসান আমরা উপরে আর নিয়ামত হল অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ এখন তোমরা চাও যদি আমার নিয়ামত গনিয়া শেষ করতে পারতায় না অগণিত অসংখ্য নিয়ামত এই ক্ষেত্রে সবচেয়ে খাসার নিয়ামত আসলে বাচ্চাইন নিজের আওলাদ সন্তানাদি এটা খাসার নিয়ামত ব্যক্তিগত পর্যায়ে খাসার নিয়ামত আজ এই নিয়ামতটা ছাড়াই দিছ এই নিয়ামতর কদরদারি করডা না হলে তো নিয়ামত বানাইতরা না নিয়ামতর কদরদারি করডা না তার কারণে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত হইতরা আল্লাহ যে দয়া করে যে তার সুযোগ দিসলা এটা থেকেও বঞ্চিত হইতরা অপরদিকে এই নিয়ামতর কদরদারি না করা অর্থাৎ নিয়ামতরে নিয়ামত হিসাবে না গড়ার কারণে অবাল হয়ে যায় আপনার উপরে এই নিয়ামত উল্টি গেলে রহমত হয়ে যায় বালা জিনিস নষ্ট হইলে দুর্গন্ধ বেশি হয় একটা কথা আছে আছেন না না সমাজে একটা কথা আছে ও এটা হইল আল্লাহ দিসলা নিয়ামত তবে দুনিয়া আইতে সময় নিয়ামত বনিয়া আইছে না আসমান থেকে নিয়ামত বনিয়া আপনার সামনে পড়ছে না আইসে অসহায়ভাবে কিছু জানে না আপনি নিয়ামত বানাইলে আপনার লাগি নিয়ামত আসলো আপনি নিয়ামত বানাই দিলেন না এর লাগি আপনার লাগি এটা একবার সোজাসুজি আপনার বাসায় হইলে আপনার লাগি গলার খাটা হয়ে দাঁড়াইব উল্টি গেছে নিয়ামত উল্টি গেলে রহমত হয়ে যায় একটু খেয়াল করা দরকার সাব একটু খেয়াল করা দরকার এইভাবে যে বাচ্চিন্তরে ছাড়িয়া দিস কারণ আগে স্বীকার করছেন আপনি তো একদিন শিখাই না বাচ্চারে তুই নামাজ পড়ছত ফলে তো শিখাইতেও না 4 বছর হইলে স্কুলেও ভর্তি করে দিলে এটা বক্তব্য নাই আজকাল উঠে গেছে এটা গাঁও দেশে হয়তো কিছু কিছু আছে কিন্তু শহরতলির তো আর মক্তব নাই মাফিয়াও তো ইচ্ছা হইলে 4 বছর হইলেও স্কুল এটা বাচ্চা নিয়ে স্কুলে আসেনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো সুযোগ এটা বড় হইলে আর মসজিদও আইবানে জি আমরা তো বুঝি আর না আমরা কিতা করি আর দুনিয়া লাগিয়া এইটা 4 বছরও ভর্তি করে দিতা 10-12 বছরও মেট্রিক পাস করলি তো পাস করলে খুব খুশ এটা তো ওটা শুধু দুনিয়ায় লাগিয়া বা তোকা পড়িয়া সার্টিফিকেট পাইতো চাকরি করতো আপনারা খাওয়াইতো ও দুনিয়ার 50-60 বছরের আরামর লাগি
এটা কিন্তু নিষেধ আসলো না, দুনিয়াদারি নিষেধ নাই, দুনিয়াদারি কৌকা আমার লোকে নিষেধ নাই, এর উল্টাটা নিষেধ, এর উল্টাটা নিষেধ। আপনি ইটা ফালাইয়া মসজিদ লই দিতা বা জঙ্গলবাসী হয়ে দিতা, বৈরাগী সাজি দিতা, এই পারমিশন ইসলামে দিছে না। আপনার অন্য আমাদের এবাদত আছে, মসজিদও যাওয়া লাগতো না, আপনার গরো এবাদত আছে। কি গরো এবাদত? গরো এবাদত আপনার আল্লাহর যে নিয়ামত কিতা আলোচনা করবা। আল্লাহ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি, আমরা ফড়ানি, রুজি করা, চাকরি করা, ব্যবসা করা, বিয়া শাদি করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, এটা সব কিছুর মাঝে এবাদত আল্লাহ সামিল করে দিলে। অন্য আপনার এবাদত আছে। আপনি বারোই গেল আল্লাহ রাস্তা দিলে, আমি বারোই গেছি, কোনো খানিও নাই, বাচ্চা নিয়ে উপাস। জি, আপনার উপরে এই বাচ্চান্তর, বিশেষ করে নাবালিক বাচ্চান্তর বরণ পোষণ দেওয়া বাবর উপরেও আজিব। আপনি কইলেন না আমি বারোই গেছি আল্লাহ রাস্তা, হ্যাঁ, গরো বাচ্চা নিয়ে উপাস, গরো দিনদারি নাই, নমাজ নাই, এটা শিকাইছই না, এটা হইতো না, এটা সাপোর্ট করে না। ও অন্য আপনার অবস্থা আছে। এই বাচ্চান্তর খাওয়ার দেওয়ানির লাগিয়া বুড়া মা বাপ থাকলেও মা বাপর যে হক যেটা কই, এটার লাগিয়া হালাল রুজি করা, এটা ওয়াজিব, ফরজ বোমে না, এটা ওয়াজিব। এটার মাঝে আবাদত আছে আপনার। আপনি হিন্দু গিয়া আবাদত করতে, অনেকগুলো আবাদত আছে। এবং দিনমজুর মানুষ ডেলি কাম করে খায়, তার ছোট ছোট বাচ্চাই না আছে, বুড়া মা বাপ আছে। গড়তাই বারোইবার সময় যদি নিয়ত করে ও কথা বলে, আল্লাহ আমার জিম্মাদারি তো এই ছোট বাচ্চাই না, আমার মা বাপ, আমার স্ত্রী ওয়াইফ, আমি এরার রিজেকর লাগিয়া, এরারে বরণ পোষণ দিবার লাগিও আমি খামো বারইলাম, ভোরের বাড়িতে খাম করবো, সারা দিন খাম করবো, এটা তার লাগে এবাদত হিসাবে গণ্য হইব। কোনো তার এবাদত আছে। এর লাগে কই না নি একটা কথা বললে, ঘুমাইলেও এবাদত হয়, খাইলেও সব পাওয়া যায়। নিয়ত, নিয়ম পালিয়া নিয়ত ঠিক থাকলে এটা সপ্তাহ ঠিক আছে। আমরা সপ্তাহ আসলো চাবো, আমরা তো দুনিয়াদারির লাগি দিনদারি সারিয়ে দিছি, ও অসুবিধা হয়ে গেছে। দিনদারির সহিত দুনিয়াদারি করার কোনো বাধা নাই। ইসলামে এই কথা কইছে না বলে মাল জমাইও না, হকিরুল্লাহ খান তাকে এটা কইছে না, বরং আপনি মারা যাই গেলা আপনার বাচ্চা নিয়ে অন্যর কাছে হাত পারত না, এরকম ব্যবস্থা আপনি রাখিয়ে দিতে। কারণ আর জিম্মাদারি আপনার দিছই না আল্লাহ, কিন্তু আপনি হইলা জরিয়া মাতুই না। আপনি মারা গেলা আর এটা বাচ্চা নিয়ে বিকো পারেন লাগে, ইলা হইত না, তার লাগি হালাল উপার্জন করিয়া রাখিয়ে দিতে। মাল জমানির কোনো নিষেধ নাই, দুনিয়াদারির নিষেধ নাই, মাল জমানির বেলায়ও কোনো হদ নাই, সীমা নাই। আপনি আল্লাহর হক আদায় করুক, হকুল্লা দুটা জাকাত মাতুকা। এই ক্ষেত্রে যদি দেশের আইন মানতে হয়, দেশে ভালোবাসুন, যদি দেশপ্রেম থাকে, তো সরকারের ট্যাক্স যেটা আছে এটাও দিতে হইব। জি, এটা দিতা আপনি মাল জমাউকা, কোনো বাধা নাই। তবে একটা কথা খেয়াল রাখা দরকার, এটা বড় জরুরি বিষয়, যে আপনি যদি এই মাল সংগ্রহ করতে গিয়া কোনো বেজাল করেন, অর্থাৎ হারাম মিলাইলাইনের মাঝে, তাহলে আপনার দায়ী থাকবা এই বাচ্চাইন যারা আপনি বরণ পোষণ দিতরা, এরা কিন্তু দায়ী হইতো নাই। আপনি একসময় মারা যাইবা, তারা এই মালর মালিকই দিব, তারা খাইব, পিন্দিব, উড়িব, ব্যবহার করব, তারা কিন্তু দায়ী হইতো না, তারা উত্তরাধিকার সূত্রে মালিক হইছে। এই দায়বার নিজের উপরে বর্তাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ক্ষেত্রে ওখানটা স্মরণ রাখলেও তো যথেষ্ট। বলে রে, আমি তো দুনিয়ায় থাকি যাই গিয়া, এটা তো কিছু লিয়া দিতে পারতাম না, না কোনোদিন কেউ গেছ জি রাখিয়া যাইবা। যারার লাগি কই না নি একটা কথা, যারার লাগি করলা চুরি, হ্যাঁ
তো এটা তো মানুষের নেচার, প্রাকৃতিকগতভাবে মানুষের নেচার। মানুষের নিজের প্রয়োজনে প্রথম অবস্থায় মানুষের নিজের প্রয়োজনে ধন সম্পত্তি বা রুজি এটা করে, পরবর্তীতে বিয়া শাদী করার পরে মানুষের এম চেঞ্জ হয়ে যায়। মানুষের যা কিছু করে বাচ্চান্তর লাগে করে, বাচ্চান্তরের সামনে রাখিয়া করে, তখন মানুষের এম চেঞ্জ হয়ে যায়। এর লাগে জিন্দগির যে 3টা ভাগে ভাগ করতা, পয়লা ভাগ হইল জ্ঞান অর্জন করতা, দ্বিতীয় ভাগ হালাল মাল উপার্জন করতা, আর তৃতীয় ভাগে সংসার জীবন করতা। কত সুন্দর ব্যবস্থা। আমরা অবস্থা তো হইলে তো হইব। আপনারা এটা আগুন মাইয়া খেতাছেন না নাই, তাইলে বুঝবা আমরা দশা তো হয়ে গেছে উন্দুরল্লা খান। উন্দুর চিনেন? ইঁদুর কই চিনেন নি? আগুন মাস খেত করে নি, হ্যাঁ খেত করেন, কিন্তু আগুন মাস কত দান জমায় দেখছেন, দেখছেন না? একক অতটা দান পাওয়া যায়, হে খায় না। এটা তুই খাইলে রাসড়া করে ও গাত থাকি হগাত নে, হগাত থাকি হগাত নে, খুব খুশি যে জমাইছে। খাইতেও পারে না, খাইতেও পারে না, যেমনি মেঘ ভরে গাত পড়ি যায় পানি, যেমনি গাতো পানি হামাইগুলো জাল দিয়া দৌড় পড়ব। জি, আমরার অবস্থা তো ওলা, আমরার অবস্থা মিলাইলে দেখুন কেমন জমাইতরা হালামে হালালে হলতা জমাইলা, যেমনি মালিকুল মৌত আইবা রু কবত করলিবা সব জায়গা ছড়িয়ে থাকবো, তার লইয়া হোমকার দৌড় হব। জি, একটু হিসাব করেন জানি আজ জোর আছে, আজ হ্যাঁ আজকাল তো জোর যার মুলুক তার, এর লোক আজকাল শরিক করতে হইব, যার পার্টি আছে তার, হ্যাঁ সবটা আছে 70 কোটি মাস। আজকাল পার্টি করেন না, এরকম তো মানুষ না। ই কর্তা রাজনীতি নিষেধ নাই, রাজনীতি হই না নিষেধ নেই না। তবে একটা কথা চিন্তা করেন জানি, আইডিটা হড্ডা ও যদি একটু চিন্তা করতা, সুযোগ আল্লাহ তো দিসলা সপ্তাহ সবক, আমরা তো সবক শুরু হয় 4 ভাই 8 থাকি শুরু হয়, আর যখন খোলারও উঠি যাইব শিখা শেষ হইব, এর আগন তো শিখবার আছে আছে। ও যে আমরা সামনে দৈনিক মারা যাইতরা মানুষ, ও তার ভাই একটু খেয়াল করলে, একটু অন্তর চোখ দিয়ে দৃষ্টি করলেও তো সব কিছু পরিষ্কার হয়ে গেল অনেক। বলে অত বড় ধনী আসলা, হ্যাঁ খাইল বহুত কিছুর মালিক আসলা, তাই জি বহুত কিছুর মালিক আসলা, চলাফেরা করছই, আজ কোনো কিছুর মালিক নাই। ইনো আনা হয়েছে 4 জনের গাড়া হইয়া তাই না আইসন, কিছু সময় পরে তাদের মাটির গাড়া দিয়া রাখা হয়ে যাব, কোনো একজোড়া কুচ্ছু লইয়া যাইতরা না যাইতে আমার টাকায় নিচে এখন খোলার হত্যাও দেওয়া হইতো নাই। গরিব মানুষ ফকির মানুষ যদি হয় হে জেলা যার খবর তাই ওলা যাইত। এদিকে রাজনীতিবিদ আর জালিম হোকা এই জন্য তো কিছু যাইতে লইয়া যায়নি। জি মাত্রই না না কিছু মনে হয় লইয়া যায়, হ্যাঁ মনে হয় কিছু আছে দুনিয়া। ইনো তো কিছু করলে তো উপরে তাকে টেলিফোন আইবা, এই পুলিশ ধরিস নাই করে ইনো ইতে হইব তাইবা নি করে। এর লাগি রাজনীতি এনতেন করেন, একটু খেয়াল করেন জানি, বালিশও মাথা লাগাই আমার কথা কারণ একটু চিন্তা করেন জানি। আইজ রাজনীতি করতে নিষেধ নাই, রাজনীতি নিষেধ নাই, এটা একটা বিবাদ চলতো, কিন্তু তাই বলিয়া যে আইজ ক্ষমতা আছে অন্য রূপে জুলুম করদায়, অন্য মারিয়া পর্যন্ত ভালাই দাঁড়ায়, অন্যর গোরবাড়ি জ্বালাই দাঁড়ায়, আত্মসাৎ করদায়, বেজ্জত বেহুরমতি করদায়, অন্যর হুকুমে বা অন্যর প্ররোচনায় করদায়, খাইল ভাইবাই নি এরা রে, হ্যাঁ কোনো সাহায্যকারী ভাইবানি না, সেটা চিন্তা করা দরকার। দায়বার নিজের উপরে আইব। বাফে জেলা যদি কোনো হারাম মিলাইয়া রাখিয়া যায় দায়বার টান উপরে বর্তাইব, বাচ্চাইতর উপরে বর্তাইতো নাই। এখন তুমি তাই যারা অন্যর প্ররোচনায় পড়িয়া ইটা করদায়, এটা সম্পূর্ণ দায়বার তো নিজের উপরে আইব। এটা তখন এরারে চুকাইয়া পাইতারে। দুনিয়াতে মন্ত্রী লেখি দিলে ইলে হয়ে যাব, কিন্তু মন্ত্রী থাকবানি, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট
জি না, হিনু সব গোলাম হিসাবে গিয়ে হারা হইবা মালিকের সামনে। হিনু কোনো রাজা ভাষা তাপ্তা নাই লাগি তো আল্লাহ যখন কাহারিয়ত আলিবই দিব আল্লাহর গোসার মাঝে আইবা এক সময় আল্লাহ জিকাইবা দুনিয়ার জিন্দগি কত রাজা বাদশাহ, কত প্রেসিডেন্ট, কত মন্ত্রী প্রধানমন্ত্রী আসলে এর লাগেও জিকাইবা আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহ খান কুল বনি আদমর চারা হইতো না। এই সময় আল্লাহ এই কথার জবাব দেওয়া, আল্লাহ নিজের থেকে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তো ভাই হল জোয়ান হল যারা বা বিশেষ করে রাজনীতি করো যারা, ও একটা সবক মনে রাখলে এই সামাজিক বিশৃঙ্খলা এখন যেটা ওর এটা ওইল না মানে আমরা মুসলমান হইয়া আজ মুসলমান সন্ত্রাসী মুসলমান যে টেরোরিস্ট হয় এটা তো আমরা অন্য দ্বারা পরিচিত হইয়া এটা করিয়ার, কিন্তু খাইলে এই সমস্ত মানুষের ফাইতায় নাই, হিসাব তো নিজেও দিতে হইব না ফাইবা আবার দিকে আর ফাইবানি না। তাইলে একটা বিষয় ওখানে বুঝি নিলেও যথেষ্ট, খাল কিন্তু বুঝবাই এক সময় বুঝিয়া ফরিয়াদ করলেও খামাইতে হয়। কিয়ামতের দিন বহুত ফলে বহুতে ফরিয়াদ করবা, কাফির রকমের ফরিয়াদ থাকবো এক কিসিম, আল্লাহ আবার দুনিয়ায় ফাটাও, হ্যাঁ তোমার বন্দেগি করবো তা করবো ইটা করবো বহুত তা কইবা, খামো লাগতো না। এইগুলোও ফরিয়াদ করবা কইবা আল্লাহ এটা তো আমি করছি না, এটা তো হজ্ঞে করাইছে। জি ও জিন্নাতর বাচ্চায় ওদের শয়তানে করায় না, শয়তানেও তো ইয়ে করে, ও জিন্নাতর বাচ্চায় হো মানুষের বাচ্চা এটা করাইছে আল্লাহ, এটা আমি করছি না, হজ্ঞে করাইছে আল্লাহ। ওগুলি আনিয়া দেও, এখন ওগুলি ভার তোলা ফিসিতাম সুদ লইতাম, আমারে দিতা করাইছে। এই ফরিয়াদ গ্রহণযোগ্য হইতো না। তোমারে আল্লাহ বিবেক দিস না, তুমি তোমার বিবেকরে কাজে লাগাইছো না, তার আগে দিন রে পরিপূর্ণ করিয়া তোমার সামনে দিলাইছিলা আল্লাহ, হারাম হালাল জায়েজ না জায়েজ সবকিছু তোমার সামনে পরিষ্কার আসলো। তুমি নিজের থেকে অন্যর প্ররোচনায় হোক আর নিজে হোক তুমি লাইনচ্যুত হয়ে গেছো, ডাইভার্ট হয়ে গেছো। জি এখন অন্যদের দোষে লাভ হইতো না, আর এই কোনো সাহায্যকারী হইতে না। যদি বিশ্বাস হয় না একবার মরিয়া দেখো, কোনো এমপি পাওনি, কোনো নেতা পাওনি, হিসাবে ফাত্তাও হইতে না, ফাত্তাও হইতে না, হলে নসি নসি হইবা সবে কন্যা আশিত রানী সবে। হি এমন এক সময় কেউ করে একটা নেকি দিয়েও সাহায্য করতো না, একটা নেকি দিয়েও কেউ করে সাহায্য করতো না। তবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু আমরা ভালোবাসেন, মহব্বত করেন, মায়া করেন, এটা দুনিয়ার মহব্বতের সাথে এটার কোনো তুলনা নাই। আল্লাহ তার বান্দাগুলো কি মহব্বত করে, কিভাবে মহব্বত করে। আর এর মাঝে আমি কইছিলাম আগে সংক্ষেপে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে তার হাবিবের ওসিলায় আমরা রে খাস খাস নিয়ামত দিচ্ছেন, যেটা আগের উম্মত গুলো দিচ্ছেন না। আমরা রে দিচ্ছি আগের উম্মত লাগে কঠিন কঠিন আইন হল আসলো, অনেকটা আল্লাহ চিরতরে উঠাই দিছেন, অনেকটারে সংক্ষিপ্ত করিয়া পাতলা করিয়া আল্লাহ আমরা দিছেন, সংক্ষিপ্ত করিয়া সহজ করিয়া দিছেন আল্লাহর উপর দয়া। এমনিতেই কুল বনি আদম সন্তান আল্লাহ মহব্বত করেন, আর তার মাঝে খাস হইল উম্মতে মোহাম্মদী। আল্লাহ সাইন তার হাবিবুর উম্মত কোনো না কোনো হিলায় পারিয়ে যাইত, আমরা সাজা দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, লাভ আছে না। আমি অন্য প্রসঙ্গে আগে জিজ্ঞেস আগে কইছিলাম বলে শুধু সবে আবাদত বাদ দিলে আল্লাহর কোনো ক্ষতি হয়ে বলি, আর সবরে যদি আল্লাহ সাজা দিন আল্লাহর কোনো মান সম্মান বাড়ব না। আল্লাহ চায় তার বন্দারে বিশেষ করে উম্মতে মুহাম্মদীরে চাই না আল্লাহ কোনো না কোনো হিলায় তারই থাকবে আমার বন্দা। আজ আমরা মুসলমানই ছাড়িয়ে দিচ্ছি, আফসোস। আল্লাহ খুব দয়া করছিলাম, খাস এহসান করছিলাম, তার হাবিবের উম্মত বানাইছিলাম।
ও কাল কিয়ামতের দিন এরকম হইব কেউ একটা নেকির লাগিয়ে আসতিবা আল্লাহ মুহলত দিবা সময় দিবা সুযোগ দিবা আল্লাহ যাও দুনিয়াতে একে অন্য থমায়া মহব্বত দেখো কোনো কারণে একটা নেকি পাও না খেল খেল দিত নাই নিজের মা বাপর গেছে নিজের আওলাদর গেছে নিজের ভাই বিরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবর গেছে যাইবা এই ক্ষেত্রে তো মা আসলে মা এমন দাবি লইয়া খাড়া হইবা যেটা অস্বীকার করার কোনো সুযোগ থাকতো না কিন্তু এর উপরেও আওলাদের সাহায্য হতো না মা দাবি লইয়া খাড়া হইবা কইবারে বেটা তোমারে আমি 10 মাস পেটে রাখছি আমার রক্ত খাওয়াইছি খাইছই না মাত্রই না খাইছই আর কত কষ্ট হয়েছে তোমার জন্মের সময় আমার এইভাবে কষ্ট হয়েছে আমি বহুত কষ্টর সম্মুখীন হয়েছি পরবর্তীতে তোমারে আমি পালিছি ওলা তোমার পেশাব পায়খানা ওইভাবে ইয়ে করছি আমি তোমার লাগি এই করছি আমার বুকুর দুধ খাওয়াইছি তোমারে 2 বছর আজ আমি একটা নেকির লাগিয়ে আসতেছি আমারে আল্লাহ সুযোগ দিস আমি তোমার কাছে আইছি একটা নেকি দিয়ে আমার সাহায্য করো এর জবাবে আওলাদের পক্ষ থেকে জবাব হইব এইভাবেও যে মাগো আজকুল লাগি অপারক আজকুল লাগি অপারক আমি জানি না আমার কি অবস্থা হইব নফসি নফসি হইব নফসি নফসি হইব তো আল্লাহ যে মায়া করেন এটার ইজহার হইব পরবর্তীতে আল্লাহ তো নেকি কম হয়েছে তো দুজকা ফাটাই দিতা মাতুই না তোমার নেকি কম দুজকা যাইতা এর ফলে যে আল্লাহ মহলত দিছইন ওইখানে হেকমত আছে আল্লাহ সাইন যাও কি কোনো মতে পারিয়া যাও কি পারলে যাও আল্লাহর হুকুমে তাই সব ঘাটতেই মায়ুস হইয়া আইবা আল্লাহর হুকুমে এমন এক ব্যক্তির সাথে কত রাস্তা দেখা হইব যে ব্যক্তির তহবিল বলতে একটা নেকি আছে কটা নেকি একটা নেকি মাত্র তার তহবিল এই ব্যক্তির দিকেই বাইরে তুমিও তো পেরেশান এখানে বলে রে ভাই আমি ওভাবে একটা নেকির লাগিয়ে আসিলাম রব্বুল আলামিনে তো আমার সুযোগ দিসলা আমি আমার মা বাপ আমার আওলাদ আমার ভাই বিরাদর আত্মীয় স্বজন দুনিয়াতে তো সম্পর্ক সবর কাছ থেকে ঘুরিয়ে আইছে কেউ আমার একটা নেকি দিয়ে সাহায্য করছে না তখন ও ব্যক্তি যার মাত্র একটা নেকিও আছে এই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে লিবা বলে আমি তো একটা নেকি দিয়ে পারতাম নাই আমার মালিকে আমার যে সাজা দেন শাস্তি দিন দিবা আমার লাগি তো সাজা অবধারিত যে সাজা দিন যে শাস্তি দিন দিবা তুমিও নেকি নেও নিয়ে পারইত হিলা লাগে এই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে লিছেন হেন তো নাজাত পাইলিলা এই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করছেন আল্লাহ ডাকিয়া কইবারে গোলাম তুই মাফ করি তো দিতাম আমি জি আমার বন্দা আমি মাফ করে দিতাম তুই আমার উপরে ভরসা করি আমার এক বন্দারে সাহায্য করছে আমি তোর মাফ করে দিলে আল্লাহ মায়া হইলাম মহব্বত করুন দুনিয়ার মহব্বতের সাথে এটা কোনো তুলনা নাই 1999 বার পরবর্তীকালে আলমে রিজার্ভ রাখি দিয়েছেন কাল কিয়ামতের দিন তার বন্দাগুলোর সাথে এই মহব্বতের সুলুক করবা কতরে কত সুতায় পার করে দিবা আমরা অত দয়া করলাম তো হাজিরিন ও নিয়ামতের মাঝে একটা নিয়ামত তোরা হইলে ওই দিব আশা রাখি আজ অগণিত অসংখ্য নিয়ামত আমরা দিচ্ছি তাহলে নিয়ে হতেই নিলে ভালো হইব দুশো প্রকার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা
وعلى آله وأصحابه وسلم হাজরিন হজ আদম আলাইহিস সালাম থেকে চলিয়ার হজ কিন্তু আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল গুজরিয়া গেছেন। পরবর্তীকালে আলমে এই বাকি নবী হলোর উম্মতরে আমরা বলছিলাম খাস নিয়ামত দিছেন। ও হজ আগ থেকেই চলিয়া কিন্তু আমরা রে হজর ব্যাপারে যে নিয়ামত দিছেন অর্থাৎ আরফার ময়দানের যে ফজিলত আমরা দান করছেন এটা অন্য কোনো নবীর উম্মতে এই ফজিলত পাইছেন না। এটা খাস আল্লাহ তাআলা হাবিবুর ওসিলায় এই উম্মতরে দান করছেন। আমি কইছিলাম যে আগের উম্মতের লাগে কঠিন আইন আসলো, ও একটা উদাহরণ দিলে বুঝিলি বা এটা তো অগণিত অসংখ্য কতটা কইবা। আগের উম্মতের বেলায় তওবাও আসলো, তওবা তারা আসলো, কিন্তু মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। কতদিন আগে? এটা বুধবাই মনি আমরা বলি 40 দিন পরে মারা যাই মাইজ তওবা করিলাই। জি না, তো এটা কঠিন আসলো না আইন বা তৌকা কঠিন আসলো, সবর তৌবা নসিব হইছে না। আল্লাহ আমরা যে এটারে দয়া করছেন হাবিবুর ওসিলা, আল্লাহর হাবিবে চাইছেন আল্লাহর কাছে বলে আল্লাহ আমার উম্মতি এই কথা বুঝতো না যে 40 দিন পরে মারা যাইব এখন তৌবা হতো, এটা তো বুঝতো না আমার উম্মতে। আল্লাহ আমার উম্মতের লাগি তৌবার সময় খামাইয়া দেয়। পরবর্তীকালে আলমে আমরা রে তার হাবিবুর ওসিলায় মায়া করছেন যে একজন মানুষ কমাইতে কমাইতে এমনভাবে আনিয়া কমাইয়া দিছেন তওবার সময় একজন মানুষ সাকরাতুল মুসিবত আছে গলায় গেট ডাকে, ওই সময় যদি আল্লাহর বান্দা খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করিলে তওবা করিলে আল্লাহ তারে মাফ করে দেবেন। এই ক্ষেত্রে আরফার ময়দান আমরা তো তওবা করলে গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয় নেক আমলের দ্বারা, নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। আমরা লাগে জানা থাকার কথা যে অজু করলে আমরা সগীরা গুনাহ ধুইয়া যায় গিয়া, কিন্তু জানা থাকার কথা অজু ইবাদত, অজু আলাদা ইবাদত। ঠিক এইভাবে নেকির দ্বারা গুনাহ মাফ হয় আমরা, সগীরা গুনাহ কবিরা গুনার লাগে তওবা লাগে। এই সুযোগ তো আল্লাহ আমরা ওলা উদ্দিলাইছেন এবারে সব ইয়ে করিয়া। এরপরে আল্লাহ তার হাবিবুর ওসিলায় তার হাবিবুর উম্মতরে দয়া করছেন ও ইহসান করছেন নিয়ামত হিসাবে জমিনের মাঝে জায়গা নির্ধারিত করে দিলাইছেন। ও জায়গাতকে উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুনারে আল্লাহ মাফ করে দিলেন। এই ক্ষেত্রে দুইটা জায়গা নির্ধারিত করে দিয়া রাখছেন আল্লাহ। একটা হইল আরফার ময়দান, একটা হইল আরাফার ময়দান, একটা হইল মদিনা শরীফ রওজা আতরের কিনারা, আল্লাহর হাবিবর রওজা শরীফের কিনারা। হয় আগর উম্মতের লাগি আমি আগেও কইছি যে হজ একটা কি চলিয়ার আদম আলাইহিস সালাম থেকে হজ চলিয়ার, কিন্তু এই আরফার ময়দানের ফজিলত আল্লাহ আর কেউ রেখেছেন না, আমরা রেখেছি। এই উম্মত দিন গেলে হইতো না, নির্দিষ্ট দিন নির্দিষ্ট কৈফিয়তে উপস্থিত হইতে হইব। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ হজর তারিখে আরফার তারিখে গিয়ে আরফাত উপস্থিত হইতে হইব, জিলহজ মাসের 9 তারিখ। আর হজর এহরামের সহিত আরফার ময়দানে উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা আল্লাহর হক যা কিছু করবা, খালি যদি আল্লাহর লগে শরীক করেন তো এটা আল্লাহ মাফ করতে না, এটা আল্লাহ বরদাস্ত করেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা কইনাইনো তুমুত মেসা বলা ছিল ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর লগে শিরিক করলে এটা আল্লাহ মাফ করতা না, এটা তো আল্লাহ বরদাস্ত করেন না, তার লগে শরিক করতা। তবে সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবা, এটা আল্লাহর হক যা কিছু করবা সগীরা কবিরা সব আল্লাহ মাফ করে দিবা। কিন্তু কিন্তু হকুল ইবাদ আল্লাহ মাফ করতা নাই। হকুল হৌকা আমার লগে হকুল ইবাদ এটা আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক যা কিছু করবা সব আল্লাহ মাফ করে দিলে না। বরং যদি আল্লাহর মধ্যে থেকে বারোইয়া সন্দেহ করো বলে আমার আল্লাহ মাফ করে দিলা কিনা, তাইলে আপনার মাফও করা হইতো না। এটার কারণ আছে যে ইনো তো দাওয়াত করি আল্লাহ নিশ্চয় মাফ করে দিবার লাগিয়া, দাওয়াত করি নিশ্চয় আও তোমরা, আমি তোমার মাফ করে দিতাম। আল্লাহর ময়দান থেকে মানুষ বারোই আইন, আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে নিষ্পাপ, সেইভাবে নিষ্পাপ হইয়া আল্লাহর ময়দান থেকে বারোই আইন। তবে ভাই এখন হক করলে বাদ আল্লাহ মাফ করতে নাই, এটা আল্লাহর হক নয়, এটা আল্লাহর হক নয়, এটা বন্দার হক। আল্লাহ হস্তক্ষেপ করতে না, এটা বন্দার উপরে চাই দিবা। এটার মাফি হিনো গেলে হইতো না বলে একবার গেছি হইছে না, আর একবার যাই মুখি বলে না 10-20 বার না 100 বার গেলে ওইটা মাফ করতে না, এটা আল্লাহর হক নয়। আল্লাহর হক যা কিছু করবা সব আল্লাহ মাফ করে দিবে, হক করলে বাদ মাফ করতে নাই। এটার মাফির একমাত্র সুরত, এটার মাফির একমাত্র সুরত হইল যার হক নষ্ট করছেন তাহলে দিবার হইলে দিয়া, সাইবার হইলে সাইয়া, শেষ করতে হইব, শেষ করতে হইব, এটা হিনু গেলে শেষ হইতো না। আবার যদি দুনিয়ায় জিন্দেগি এটা শেষ করেন না, তাও এটা শেষ হইতো না বলে মরি গেছেন এখন আর কিতাব বলে না, এটা শেষ হইতো না, এটা কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। অত শক্ত ব্যাপার। যাই হোক, আমি আর লম্বা করি না, আসলে আপনারা ওলামা হজরত তো আইসেন, ও হক করলে বারটা কিতাব হইয়া শেষ করিলাই, প্রসঙ্গ অন্য করলে আইছে, অন্য প্রসঙ্গ আইছে, এর লাগে অনেও শেষ করিলিমু। হক করলে বাদ যে জিনিসটা আল্লাহ মাফ করতে নাই, ও যারা রাজনীতি করেন, যে আজকাল যারা ধরারে সরাও জ্ঞান করেন, আজ দল আছে, জন আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আজ যেটা মনে হয় তা করিলে নাই। আগে করেছিলাম গিয়া খাইল কেয়ামত দিন করে পাইতাই নাই, ওখানের লগে এখনো মিলাইলাও যে কোনো মানুষের হক নষ্ট করিয়া থাকতে এটা আল্লাহ কখনো কোনো অবস্থাতেও মাফ করতে নাই। এটা যেহেতু বন্দার হক, আল্লাহর হক নয়। দুনিয়ায় শেষ না করো তাহলে কিয়ামতের দিন দায়িত্ব সময় কিছু নেইনি, তা জালি বকলে জি, তো একটু চিন্তা করার বিষয়। বলে এইটা তো আল্লাহ মাফ করতে নাই, খালি কিয়ামতের দিন থাকবো নি সোনার উপা স্থাবর কোনো সম্পত্তি, তো একটু চিন্তার বিষয় আছে, আছেন না? না থাকবো লগে একমাত্র তাকে যদি একমাত্র হই না, একমাত্র আমল, একমাত্র আমল থাক, এই আমলটাকে পরিশোধ করতে হইব। যদি আমলে কুলায় তো কুলাই গেছে, আর যদি আমলে কুলায় না তাও নিস্তার হইতো নাই। আমল থাকে না অথবা আমলে কুলায় না তারপরেও নিস্তার হইতো নাই, তখন এই দাবিদার ব্যক্তির যা গুনাহ খাতা আছে তার কারো সাফাই দেওয়া হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। কৌকা আমরা মুসলমান হিসাবে যদি এটা আমরা স্মরণ থাকতো, জি আজ যে মুসলমানের মাঝে যেটা ওইটা উইল নেনি, জি উইল না, মানে তো মুসলমানই চাই দিস। আগে কইছিলাম বেজার হইস, এখন কিতাব বুঝোয় এদিকে বাচ্চারও হক আদায় করতে না, মুসলমানই শিখাইতে না, বুড়াইয়া ফাল্লাইয়া যা জি। আল্লাহ সুযোগ দিস এই বাচ্চারে নিয়ামত বানাইলে আপনার নিয়ামত দিয়া নেকি দিয়া ভরপুর করে দিলে জি, এটা খামো লাগাইতে না। ওর দিকে মুসলমানই শিখাইছই না, হ্যাঁ ও জালিম টালিম হইছে হেসে ওইয়া হেও আঠিব, আপনারও স্বার্থ নাই, কিন্তু স্বার্থ নাই। তো সকলে বাদ কিতা সাহেব জানা আছে নি আপনার? জি কিতা
হকুল আবাদর অর্থ হইল মানুষের হক কি জিনিস কোনটা জানা তাহলে কৌকা আমি আর আগ বাড়লাম না আর জানা তাকে নাতে আমি কইলি মনে থাকবো নি জি জোয়ান হল মনে থাকবো নি জি মনে রাখিও ফায়দা দিব আশা রাখি জীবন পরিবর্তন হয়ে যাব মফিল আমি জীবন পরিবর্তন হয়ে যাব সকলে আবাদ হইতে 4টা বিষয় জান হইতে পারে একজন মানুষের জান হইতে পারে তার মাল হইতে পারে তার ইজ্জত হইতে পারে তার আবরু হইতে পারে জান মাল ইজ্জত আবরু হৌকা জান মাল ইজ্জত আবরু জান কইতে তো মারিয়া ফেলাই দেওয়া যেটা এখন মানুষের না হক ভাবে মারিয়া ফেলাই দিছে তার হক নষ্ট করছেন আপনি তার বাঁচার হক আসলে অধিকার আসলে এটা আপনি নষ্ট করছেন মাল যে কোনো পর্যায়ে আত্মসাৎ করছে যে কোনো বিভিন্ন করলে মাল আত্মসাৎ করা যায় এখন আমানত রাখছে দেউন্যতে তো তার মাল আত্মসাৎ করলো আপনি মাতুন না এটা আত্মসাৎর পর্যায়ে যে কোনো পর্যায়ে তার মাল আত্মসাৎ করছেন তার ইজ্জত নষ্ট করছেন তার আবরু উদ্ঘাটন করছেন তার লুকাইল বিষয় তার হ্যাঁ গোপনীয় বিষয় আপনি মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন লজ্জার বিষয় মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন তার মুখ খালো হয়ে গেছে ওই চিন্তা না জি তার হক নষ্ট হয়ে গেছে এটা মাফ হতে হবে প্রথম 3টা তো হলেও বুঝার কথা হেসর যে আবরু যেটা এটা অনেকটা আমরা বুঝি না এটা ওই যে ওই দিন গিল্লা করাটাও কবিরা গুণা এই গিল্লার দ্বারা এটা হয় গফ করি অন্যর আইব অন্যর লুকাইল বিষয় হ্যাঁ গোপনীয় বিষয় তার প্রকাশ করডা মানুষের কাছে গফ করডা তেহে সমাজও তার মুখ খালো হয়েছে জানি জি হয়েছে ওইটা হক করলে আবাদর মাঝে সামিল হয়ে যায় এটাই আবার নিজের আমলও বরবাদ করে দেয় নেক আমল দ্বারা মানুষের গুণাখাতা মাফ হয় আর কিছু আমল আছে এটার দ্বারা নেকিও বরবাদ হয়ে যায় ওইটা একটা তাহলে বুঝার তৌফিক দুকা স্মরণ রাখুন জানি আমি অন্য শেষ করিলি আর হক করলে বাজারলে মাফ করতে নাই এটা বন্ধার হক এর লাগে হজর ব্যাপারে লেখছেন হজর কিতাব যে কোনো কিতাবও পাইবা এমনকি মুআল্লিমুল হুজ্জাজ বার করলেও পাইবা ইনক 8টা আদব লেখছেন এর মাঝে একটা ওইল 2 নম্বরেও লেখছেন যদি হজর ইরাদা করবেন আপনি তাহলে আপনি বালা করে চিন্তা করতা কোনো মানুষের হক থাকিয়া তাকাতে ওইটা অন্য দিয়া শেষ করিয়া যাইতা এটা হীন গেলে মাফ হইত না জি আজকাল তো হজ এটা হয়ে গেছে এখন একটা ফ্যাশন হয়ে গেছে আর এখন মানুষের হজ বাদ দিলে খালি উমরাত যাইত না খালি উমরা আজি খালি উমরাত যাইত না মানুষ উমরাত যাওয়া তো বাদ আসলো না বাল্লা আসলো কিন্তু হজ তো করছই না আইয়া কইটা ছোট হজ করি আইছি হ্যাঁ হায় কিতা করনা বুঝরিত না তো ওই একটা প্রবাদ আছে যে নমাজ ছুটাইতে গিয়া রোজা গলাত লাগে গলাত লাগে তাহলে হয়তো হজ ফরজ আসলো না কিন্তু তাই হিনু ফসিয়া হজ ফরজ করে দিচ্ছেন নিজের উপরে তাই তো ইয়া গফ দিতরা বলে আমি ছোট হজ করি আইছি আর জীবনে হজও করলাম না তাই তো বুঝলো না তাহলে বলে হজ ফরজ হয়ে গেছে তো জিকার করে না সব জিকার করে না তো ইটা জিও করুন জানি খেয়াল করুন জানি জিকাইন জানি মানুষের একটা কিছু গুরুত্বপূর্ণ কাজ করতা কিলা করতা এটা তো জিকানি দরকার জানা দরকার তো আল্লাহ তৌফিক দেখা হজ ফরজ হয় মানিস্তাতা ইলাইহি সাবিলা 1 নম্বর 2 নম্বরে হইল কেউ যদি মান্নত করিলাতে তো হজ ফরজ হয়ে গেল 3 নম্বর হইল রুইয়ত দ্বারা কাবা শরীফ দেখি লইলে একজন হকির মানুষ বিক করিয়া কাবা শরীফের সামনে ফসি গেছে তার উপরে হজ ফরজ হয়ে গেছে তার উপরে ফরজ আসলো না নিজের উপরে ফরজ করে দিছে কাবা শরীফ দেখে দিচ্ছে তার উপরে হজ ফরজ হয়ে গেছে
আল্লাহ তৌফিক দেখো ওমা আলাইনা ইল্লাল বালাগ ওখানটা খালি শেষ কথা যেটা এটা খেয়াল রাখুন জানি আর তা করতে সময় করবার আগে জিকাই জানি আমরা তো কেউ জিকাই না এর লেগে তুই তাও আর হজ যায় কতটা করুন গেছলা এক ফর্দ আদায় করতে করি দৈনিক 5 ফর্দ রাস্তাত রাখিয়া এটা নিজের চৌকর দেখার এটার লাগে দলিল লাগতো না এটা হইলে সময় লাগবো হজ যাইবার দায়িত্ব ইয়ারাদা করুন যদি জানরা মানুষের লগ লইন জানিয়া নাইলে অন্তত পক্ষে জানরা মানুষের কাছ থেকে জানিয়া হজর মাসলা মাসাইল শিকা এটাও লেখসইন ওয়াজিব অন্তত পক্ষে নিজের না জানলেও জানরা মানুষের লগ লইতা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله আমরা রে মাফ করে দাও আমরা মা বাপ রে মাফ করে দাও তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও জিন্দা হলে রে আল্লাহ ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও যতদিন হায়াতে রাখো ঈমানের উপরে সাবিত কদম রাখিয়ে তোমার গোলামি করবার তৌফিক দিও আল্লাহ মেহরবানি করি দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাইও নমাজি আমলদার বানাইয়া দিও আল্লাহ আল্লাহ আমরা পরীক্ষা দেনেওয়ালা বাচ্চান্তরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইও ইয়া আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা খানতরে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসা খানকে কবুল ফরমাও দিন বদিন তরক্কি আনায়াত ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলে যারা ইউ করো এই মাদ্রাসা সাহায্য সহযোগিতা করছেন দেশে বিদেশে আমরা মুসাফির হল আল্লাহ এরারে আল্লাহ আমনো আফিয়তে রাখিয়া হালাল রুজি করবার তৌফিক দিও দিনের খেদমত করবার তৌফিক দিও ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম